সারাদিন কেন যে ভিডিও দিতে পারিনি তোমাদেরকে সেটা আমি শেয়ার করব। মানে ও এখন ওখানে খেলছে, ও খেলুক, সেটা তোমরা দেখো। তার সাথে সাথে ও বাবা, ও বাবা রে, কি কি মাও কি। তো তোমাদেরকে একটা জিনিস দেখাবো। আমি না থেমে, আমার আর ভালো লাগছে না জিনিসটা। আমি ভিডিও করি, সেটা নিয়ে অনেক সমস্যা। আমি ভিডিও করি, ভালো নয়। আমি টিউশন পড়াই, সেটা নিয়ে অনেক 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 রকমের হচ্ছে এলিগেশন মানে কি, ইভেন হচ্ছে ছাত্রর বাড়িতে গিয়ে বলে আসতে গেছে। আমি কাউকে বলিনি জোর করে যে তুমি আমাকে পড়াও, ঠিক আছে, আমার কাছে পড়াতে দাও। তো সেটা নিয়ে কী করেছে, জোর করে হচ্ছে তার বাড়িতে বলতে গেছে। যখন প্রথম দিন আমার কাছে, মানে ফেব্রুয়ারি 2 তারিখ থেকে আমার কাছে পড়তে আসছে, ক্লাস 7-এর ছাত্র, ছাত্র স্টুডেন্ট। তো ও যখন পড়তে আসছে, ওকে তখন সকালেই বলা হয়েছে যে তুই ওর কাছে পড়তে যাস না, ও ভালো পড়ায় না। ভাই, তুমি একটা অত বড় মানে কি বলো, 40 বছর ওপর একটা মহিলা হয়ে তুমি কি করে ভাষাটা বলতে পারো? প্রথম কথা, ও আমাকে এই কথাটা বলেছে, আমি কিচ্ছু বলি, আমি চুপচাপ আছি। মাও রেগে গেছে, নানা ধরনের উল্টো পাল্টা কথা বলে যাচ্ছে। আমি রিলস বানাই, ভিডিও বানাই, সেগুলো খারাপ। ওরা কি এইটুকু বুঝতে পারছে না? কেন্দ্র সরকার থেকেও সেটা হচ্ছে মানে এখন হচ্ছে একটা সাবজেক্টের মতো একটা তৈরি, মানে ল্যাব তৈরি হচ্ছে। 15,000 স্কুল প্লাস কলেজে ল্যাব তৈরি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য। সেই জিনিসটা ওরা জানে যে একটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যেটা দিয়েছে, ওরা সেটা বলার কি। আর প্রথমত, সেকেন্ড হচ্ছে আর একটা কথা, ওনার মেয়ে যে 12-13 বছর একটা বাচ্চা মেয়ে, ওই সেম 7-এই পড়ে, ক্লাস 7-এ পড়ে, ওনার ওই মেয়েটার সঙ্গেই পড়ে। ও তার বাড়িতে গিয়ে বলে আসছে বারবার, রিলস বানায়, ও ভালো নয়, ও খারাপ মেয়ে। ভাই, তুই কি করে জানলি? তোর মা হচ্ছে বড় বড় লেকচার। আমার এই জিনিসগুলো নিয়ে আমার মেন্টালিটিটা এত খারাপ হয়ে গেছে, মাথা পুরো মানে ম্যানিপুলেট করছে যেভাবে, মানে যাতে আমি নিজেকে কিছু করে ফেলি। আর ওরা সেই জিনিসটা খুব হচ্ছে হ্যাপিলিভাবে নিক, মানে এই জিনিসটা করা শুরু করেছে, ঠিক আছে। যার জন্য আমি সকাল থেকে কোনো ভিডিও, কোনো কিছু পোস্ট করতে পারিনি। আমার এতটা মানে মাইন্ড আপসেট হয়ে আছে। সব থেকে বড়ো কথা, তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করছি। আমাদের সুমি হচ্ছে ক্লাস 4-এ পড়ে, ঠিক আছে। তো 4-এর অঙ্ক কঠিন আছে, ভালোই আছে, আমি দেখলাম। এবার সেই অঙ্কটা একটা অঙ্ক ছিল কঠিন, সেটা আমি পারছি, মানে আমি দেখে আমি বললাম ঠিক আছে চল, তোকে আমি করে দিচ্ছি। আমি অঙ্ক পারি, সবই পারি, ঠিক আছে। তো হয়তো উঁচু ক্লাস হলে, যেমন ক্লাস 7-এর অঙ্কগুলো আমার কাছে একটু একটু টাফ লাগছে, কিন্তু একটা জিনিস করাতে করাতে অঙ্কগুলো তখন কি এটা ঠিক হয়ে যাবে, অতটা আমার কঠিন মনে হবে না। তো সেইখানে হচ্ছে আমি ওর অঙ্কগুলো করে দিই। ইভেন ও একজন হাই স্কুলের স্যারের কাছে পড়ে, টিউশন পড়ে, আর মানে আলাদা করে অঙ্কগুলো হচ্ছে ভালো করে ওনার কাছে দেখে, ঠিক আছে। তো উনি একদিন ওকে জিজ্ঞেস করলো, আর তোমাকে এই অঙ্কগুলো সৃজদা কে করে দিয়েছে? ও তখন বলেছে আমার দিদি হয়। তখন উনি একজন হাই স্কুলের তো একটা টিচার, ঠিক আছে, সে ভালো মন্দ বুঝবে, কে হচ্ছে ভালো কি মন্দ। তখন উনি এই কথাটা বলেছে ওকে, যে তোমার দিদিভাই তো তাহলে খুব ভালো পড়াশোনা করেছে, যার জন্য এত কঠিন অঙ্ক খুব ভালোভাবে করে দিয়ে সঠিক অঙ্ক করেছে। উনিও সেটা চেক করে দেখলো যে অঙ্কটা পুরোপুরি সঠিক। তো সেখানে যদি একই জিনিসটা যদি হচ্ছে আমাকে একটা হাই স্কুলের স্যার যদি আমাকে একটা ভালো একটা মানে কি বলে কমপ্লিমেন্ট দেয়, সেটা ওদের কি প্রবলেম হয়ে দাঁড়িয়েছে? ওরা তো মানে উনি আমার এখন আমাকে যে সহ্য করতে পারছে না, ঠিক আছে। উনি এখন কি করতে চাইছে জানো? উনি এখন চাইছে যে আমরা কোনো কিছু না করতে পারি। তো গাইস, তোমাদেরকে একটা জিনিস দেখাবো। তো যাই হোক, আমাদের একটু একটু করে সব কিছু করতে পারছি, কিন্তু আমার তো প্রেশার একটাই থাকে, আমার মা হচ্ছে যত করলে, বা আমার একটাই হচ্ছে উদ্দেশ্য, মাকে এইভাবে কষ্ট করে কাজ করতে আমি দিতে চাই না। তো আর একটা হচ্ছে জিনিস হলো, বাড়িতে একটা ভালো জিনিস হয়েছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এই এই ওই ওই বেরিয়ে আয়, চল নিচে যাবো, চলো। ওটা খারাপ, ওটা হাত দিতে মুখ দিতে নেই, চলো চলো। আমি না কাউকে কতগুলো বলতে পারছিলাম না, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার একদম ভালো লাগছিল না, মানে তখন থেকে আমার একদম সে মুড অফ। কষ্ট করে এই জিনিসটা বসানো হয়েছে, মানে সবারই হেল্প আছে। আমি এই জিনিসটা দেখিনি যে ইটের ওপরে বসেছে, আমার দিদি বলছিল নিচু জায়গায় বসেছে কি উঁচু জায়গায় বসেছে সেটা জানার জন্য। তো দেখলাম তো ইটের ওপরে বসে, যাই হোক ভালো।
তো এই জিনিসটা কষ্ট করে বসে সকালবেলা আমাদের বাড়িতে জল ধরাটা খুবই সমস্যা। আর কোন বাড়িটা হচ্ছে মানে কোন ফ্যামিলির লোকগুলো আমাদের সঙ্গে করছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি দেখাতে চাইছিলাম না, তারপরও দেখালাম। যাদের একটা ব্লু ট্যাঙ্ক বসানো হচ্ছে, সাদের মতো জানলাটা দেখা যাচ্ছে, এই যে ওই বাড়িটাতে, ঠিক আছে। আমি ওদেরকে দেখাতেও চাই না, কিন্তু আমার জীবনটাকে এমন করে রাখছে না, এমন করছে মনে হচ্ছে যেন সেই আমার মানে আর ভালো লাগছে না কিছু। আর কত মানুষ সহ্য করবে। মেয়েটা 3 দিন হলো পড়তে আসে, 3 দিন ওর বাড়িতে গিয়ে সন্ধ্যেবেলা ওর বাড়িতে গেছে ওর মাকে বলার জন্য যে আমি ভালো নয়। ইভেন বাচ্চা মেয়েটাকে বলে আসে, তার বাড়িতে ঢুকে বলেছে যে সে ভালো পড়ায় কি খারাপ পড়ে সেটা আমি বুঝি, তুমি কেন বলতে আসছো, তুমি বাড়ি পর্যন্ত বয়ে। তখন ওকে নাকি বলেছে তোর জুতোয় মুখ ছুঁড়ে দেবো, একদম তুই উল্টোপাল্টা কথা বলা, তুই আবার আসবি তো জুতোয় মুখ ছিঁড়বো, তোর এখানে জুতোয় মুখ ছিঁড়ে দেবো। এই ভাষাটা বলা তার বাড়িতে গিয়ে ও বলার কে? আমি কতটা খারাপ বললাম কি ভালো বললাম তোমরা সেটা বিচার করো। আমার ভালো লাগছে না। সেই জন্য একটা কমিউনিটি পোস্ট একটা করেছিলাম যে আমার ভালো লাগছে না, কি ভিডিও করব। আমার নিজেরই মনে হয় না সব কিছু ডিলিট করে দিই, মানে এত পেছনে লাগা শুরু করেছে। কিন্তু ওনার মেয়ে বাড়ির মধ্যে আরও দূরে গিয়ে ভিডিও বানায়, ক্লাস 12 বছরের 13 বছরের মেয়ে, তাতে তো আমার কোনো সমস্যা নেই। ওরা কি করলো না করলো আমার কিচ্ছু যায় আসে না। আমি আমার মতো থাকতে পছন্দ করি, আমার মতো বাঁচতে পছন্দ করি। রিলসে দেখো সকালবেলা ওকে বলছি ঘরে চল আমি ঘুমোবো। আমার শরীরটা একদম ভালো নেই। কালকে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করেছিলাম, যেটা সত্যি কথা বলতে আমি হচ্ছে আর চেপে রাখতে না পেরে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। কিন্তু এটা একটা কাজের জায়গা, এই জায়গাটাতে আমার মনে হয় সব কথা বলা উচিত না, কিন্তু না কারোর সঙ্গে শেয়ার করতে পারছিলাম না, তো তোমাদের সঙ্গে আমি কথা শেয়ার করি, সেই জন্য শেয়ার করছিলাম। চল ঘরে চলো, চলো চলো চলো, আসো আসো, মাথায় লেগে যাবে তো। আমার বাচ্চাটাকে ইভেন ওরা হচ্ছে খারাপ বলেছিল, যার জন্য আমি কথাটা আমি বলতে বাধ্য হয়েছি। ওরা যে ভাষায় হচ্ছে কথা বলে না, যে ওরা একদিন বলেছিল আমার বাবা কুকুর পছন্দ না, এরকম করে কথাটা বলছে। মানে ওরা চাইলে আমার বাচ্চাটার কোনো ক্ষতি করে দেবে, আর সেই ক্ষতিটা আমার মনে হয় তোমরাও আমার সাথে হয়তো তোমরাও কেউ চাও না যে ওর কোনো ক্ষতি হোক। সেই নিয়ে আমার মাথাটা এতটাই খারাপ হয়ে গেছিলো যে যার জন্য ভিডিওটা করা। কারো কিছু মানে মনে থাকলে মানে মনে যদি খারাপ লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। এই কারণেই আমার একটা ফোন এসেছিলো, ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম। সেই কারণেই হচ্ছে আমার মানে পুরো মাথা পুরো হয়ে গেছে। আর সত্যি কথা বলতে এই যে টর্চার জিনিসটা যে ওরা শুরু করেছে, ইভেন আজকেও সকালবেলা যখন পড়তে আসছে মেয়েটা বলছে, বলে জানো তোমার নামে খারাপ খারাপ দিদিভাই কথা বলছে। আর আমার খুব রাগ উঠেছিল। আমি তখন বললাম যে কিচ্ছু বলার দরকার নেই, যাদের কথাগুলো বলছে তাদের বাবা মা ফ্যামিলি যদি জানতে পারে ওর সঙ্গে মেশাটাই বন্ধ করে দেবে। একটা 12-13 বছরের মেয়ে কীভাবে আমার নামে দুর্নাম করতে পারে, একটা বাজে জায়গায় একটা পৌঁছে গেছে। জিনিসটা না মানে আর মেনে নিতে পারছি না, যার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানে মানে আমাদের নিজেদের মানুষরাও দেখে, তো কি বলবো, তারাও শুনে সবাই রেগে আছে, ক্ষোভবিষ হয়ে আছে। তো যাই হোক, আর আমার ফ্রেন্ড ফোন করেছিল, দুটো যে বিল্লু, 3টে বিল্লু যাদেরকে দেওয়া হয়েছিল ওদের বাড়িতে আগে থেকে একটা বিল্লু ছিল, যে কিডোর যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা তো বিল্লুর হয়েছে। তো সেই জন্য ও ফোন করেছিল, ওকে বলা হলো যে এই মেডিসিন তো কিডোকে খাইয়েছিলাম, এখন ভালো হয়ে গেছে, তো তুমিও চেষ্টা করো, দেখবে ধীরে ধীরে করে ওটা হচ্ছে বন্ধ হয়ে যাবে। তো সেই জন্য এখন দেখছি আমাদের কিডো ভালো আছে। আর কিটু এখন ঘুমোবে। সকালবেলা দিদুনের সঙ্গে খেলু করে এখন দিদুন গেছে মাসি বাড়ি মাসিকে দেখতে। আর দিদির নামে পুজো দেওয়া হয়েছিল, তো জন্মদিনে পুজোটা দিয়েছিলাম, আর দিদির নামেও দিয়েছিলাম, তো দিদির প্রসাদটা দেওয়া হয়নি। আর বাড়িতে একটু মাশরুম হয়েছিল, সে মাশরুম মা দিতে গেছিলো। তো চলো টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। শর্টসগুলো কেমন হচ্ছে অবশ্যই তোমরা প্লিজ, বড় ভিডিওটা তোমরা দেখো, না দেখলে বুঝতে পারছো আমি হয়তো ঠিকঠাকভাবে টাইটেল দিতে পারি না, বাট বড় ভিডিও দেখো বুঝতে পারবে।